ডাক্তার ভিতরে আরো বেশি বাবা টাং হিসিয়ে না ধন্যবাদ। এখন মুখ ফালাও। আবার এখন না এখন এটা এই কাপড়টা ফালাও না, এটা ডাকো, মুখ ডাকো। সামনে ডাকো। হুম, এই তো ঠিক আছে। মুখ মাথাটাও ডেকে দাও। হ্যাঁ, মুখে ছিয়ে ওনার পরীক্ষা নিরীক্ষা এসেছে এবং 3 ইয়ার্স ধরে মুখ থেকে লালা পড়ে, মাউথ এনি স্লাইভেশন। রিপোর্ট নিব সব লইতে হবে। এরপরে 30 বছর আগে কুকুরে কামড় দিয়েছিল, ভ্যাকসিনেশন তখন ভ্যাকসিন করেনি। না ও মা, ভ্যাকসিন থুছে যেটা অপারেশন হয়েছে। হ্যাঁ অপারেশনের পরে এই মুখে দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে পানি দেখলে ভয়টা লাগে আপনার? পানি, না না পানিতে ভয়টা নেই। না, এবার কানের ভিতরে ব্যথা করে, চুলকায়, মাথার ফসফস চুল করে কখনো। এরপর চিলিয়ান হট উভয় মিডিয়াম, তার মাইন্ড হট। ডিজেল হলো মিট, ফিশ, সুইট, ইচ্ছা মতো সুইট খেতে পারে, সাওয়ার, বিটার, হট ফুড, ব্রেড, মিল্ক, ভেজিটেবলস। তারপরে অ্যাভারশন দেখি না, অ্যাগ্রাভেট রাত 10টা থেকে সকাল 7টা, মেমোরি উইক লাগে, কখনো কাঁদে কখনো হাসে, অ্যাপেটাইট ক্ষুধা নেই তবে ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না, থাস পিপাসা আছে, স্টুল কনস্টিপেটেড 2-3 দিন পর হয় করি। এরপরে ইউরিন ইয়েলো অ্যান্ড ওপেনসিভ। এরপরে জিনগত বংশগত কার কি আছে? বংশগত আমার নানাগত সব ধরনের কোনো রোগ দেখি না। ক্যান্সার ছিল বংশে কারো? নানি মস্তল কি অবস্থা? না হ্যাঁ লিভার সিরোসিস? না, আমার নানি মস্তল বিছানে এমনি স্ট্রোক? স্ট্রোক জিনগত স্ট্রোক ছিল? অনেক দিন পরে। করোনার ভ্যাকসিন দিয়েছিল আমার আম্মা জানে? হ্যাঁ দিছিল? দিছিল একটা। একটা দিছিল, একটা দেয়নি। আর তো দেয়নি। না এরপরে চুলকানির মলম টলম দিত গায়ে গাতরে বা না। জিভে জিভে? মলম খাইছে। অতীতে বহু মলম লাগাইছে অনেক, এবং বহু ওষুধ চলছে। অনেক ডাক্তার মলম, দেখাইছে অনেক কোথায় ওষুধ। কোথায় এর জন্য? হ্যাঁ? ডাক্তার দেখাইছে কোথায় কোথায় এর জন্য? খুলনায় দেখাইছি। আর আর এইখানে ডাক্তার আইছিল, ওই খুলনা থেকে আইছিল, ওইখানে কি জানি একটু নাম, হ্যাঁ হ্যাঁ দেখাইছিলাম কি একটু কি নাম, কয় জিভে? কাটে নেবে? হ্যাঁ, মানে কাটাকাটি গোস্ত লাগবে তুলে না? নেবে। বুঝছি, আর তোলা লাগবে না। মানে এইভাবে চলো। কোনাকে মার্কারি ওষুধ দিলাম এমএস, পরবর্তীতে 20 দিনে কতটা ইমপ্রুভ হয় আপনাদের সাথে শেয়ার করবো, এই জন্য ভিডিওটি রাখা। তো ভালো থাকবে না? দুই ভারত বাংলার আমরা যারা গুরুজি ডাক্তার রবীন্দ্র বর্মন স্যারের শিষ্য আছি, আশা করি তারা কমেন্ট করে জানাবেন সঠিক চিকিৎসা হলো কিনা। ভালো থাকুন।